আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আম্মুর কিচেন। কাবাব খেতে আমরা কে না পছন্দ করি, আর তাও যদি হয় মাছের কাবাব। জি, বুঝতে পেরেছেন আমি কোন মাছের কথা বলছি, চিতল মাছের কোফতা কাবাব। কিভাবে খুব সহজেই এই কোফতা কাবাব তৈরি করা যায় আজকে আমি আপনাদের তাই তৈরি করে দেখাবো। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। চিতল মাছের কোফতা কাবাব তৈরির জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণে একটি চিতল মাছের পিঠের অংশ এবং লেজের অংশ নিয়েছি। মাছটি আমি খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন একটি হেমারের সাহায্যে আমি মাছের কাঁটা থেকে মাছের মাংসগুলো ছাড়িয়ে নিব। হেমার দিয়ে আমি এভাবে থেতলে থেতলে মাছের কাঁটা থেকে মাছের মাংসগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা শিলপাটাও করে নিতে পারেন। মাছ থেতলানোর এক পর্যায়ে দেখবেন যে মাছের কাঁটা থেকে মাছের মাংসগুলো এভাবে পাশ দিয়ে ছেড়ে আসছে, আর এই পর্যায়ে বুঝতে হবে যে মাছের কাঁটা থেকে মাছের মাংসগুলো ছাড়ানো হয়ে গেছে। কাঁটা ছাড়ানোর এই পর্যায়ে মাছের মাংস থেকে মাছের উপরে যে চামড়াটা রয়েছে সেটা আস্তে করে এভাবে তুলে নিতে হবে। এখন আমি মাছের মাংসগুলোকে এভাবে কাঁটা ছাড়িয়ে তুলে নিব। যেহেতু চিতল মাছের কাঁটাগুলো অনেক বড় বড় হয়ে থাকে, তাই খুব সহজেই কাঁটা থেকে মাংসগুলো আলাদা হয়ে চলে আসবে। একটি চামচের সাহায্যে আমি বাকি মাংসগুলো এভাবে তুলে নিব। খুব সহজেই মাছের কাঁটা থেকে মাংসগুলো তুলে এসেছে। একদম ম্যাশ হয়ে গিয়েছে। এখন যে মাছের লেজটা ছিল সেটাও আমি ঠিক একইভাবে মাছ কাঁটা থেকে মাংসগুলো ছেড়ে নেব। দেখুন কত সুন্দরভাবে মাছের কাঁটা থেকে মাছের মাংসগুলো ছেড়ে এসেছে। এবার আমি একটু রিচেক করে নেব, যেহেতু এটা লেজের অংশ ছিল, কারণ বাচ্চারাও এটা খেয়ে থাকে, তাই একটু রিচেক করে নিয়েছি কোনো কাঁটা আছে কি না। এখানে প্রায় 2 কাপ পরিমাণ মতো মাছের ম্যাশ হয়েছে। দেখুন কত সুন্দরভাবে ইজিলি মাছের কাঁটা ছাড়ানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মশলাগুলো অ্যাড করে নিব। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, এবং কাঁচামরিচ কুচি। আমি এখানে প্রায় 8-9টা কাঁচামরিচ নিয়েছি। যে যেমন ঝাল পছন্দ করেন সেভাবে কাঁচামরিচ দিবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়ো 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এবং পরিমাণ মতো লবণ, এবং সেই সাথে অ্যাড করে নিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। এখন সবগুলোকে আমি খুব ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি সামান্য পরিমাণ তেল হাতে মেখে নিয়ে তারপর এগুলোকে কাবাবের মতো করে শেপ করে নিব। ঠিক যেমন আমরা বটি কাবাব অন্যান্য কাবাব তৈরি করে থাকি সেভাবেই করব। আমি এইভাবে চ্যাপটা করে করে নিচ্ছি। এখন সবগুলোকে আমি এইভাবে করে করে নিব।
পরবর্তী প্রসেসিংগুলো নর্মালি আমরা যেভাবে কাবাব তৈরি করি, কাবাব ভেজে নিই, ঠিক সেভাবেই করে নিব। সবগুলোকে এভাবে করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেলে ভেজে নিব। চুলে একটি প্যান বসে তাতে তেল গরম হয়ে এলে আমি কোফতাগুলো দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এটা কোফতা কাবাব তৈরি করব, তাই আমি এটিকে এভাবেই করেছি। যদি আমি কোফতা কারি করতাম তাহলে সেক্ষেত্রে মাছের যে চামড়াটা ছিল সেটার মধ্যে এই মাছের মাংসটা দিয়ে তারপরে ফোল্ড করে ভেজে নিতাম। এখন এভাবে আমি সবগুলোকে ভেজে নিব, একটু উল্টে পাল্টে। যেহেতু এটা মাছের কোফতা কাবাব, তাই খুব বেশি ভাজার প্রয়োজন নেই, একটু ভেজে নিলে এটা হয়ে যাবে। আমি সবগুলোকে ব্রাউন কালার করে সুন্দর করে ভেজে নিচ্ছি। ইতিমধ্যে এক পাশ ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটু উল্টিয়ে দিব। দেখা যাচ্ছে যে অনেকে মাছ খেতে পছন্দ করেন না, অনেক বাচ্চারাও আছে যারা মাছ খেতে পছন্দ করে না। আমিও ছোটোবেলায় মাছ খেতে পছন্দ করতাম না, তো তাদেরকে যদি এইভাবে তৈরি করে দেওয়া যায় তাহলে অনায়াসে মজা করে খেয়ে নিবে। কোফতা নামটা শুনতে অনেক কঠিন লাগলেও আসলে কিন্তু তৈরি করতে অতটা কঠিন না, জাস্ট মাছটা ছাড়ানো পর্যন্তই, এরপর কিন্তু বাকিটা একদম ইজি। এর মধ্যে আমি সবগুলো পিস উল্টে দিয়েছি। এখন ব্রাউন কালার করে এই পাশটাও কিছুক্ষণ ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচ খুব বেশি হাইতে রাখা যাবে না, মিডিয়াম লোতে রেখে করতে হবে। আমি আরও কিছুক্ষণ একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। মাছের কোফতাগুলো ভাজা হয়ে গিয়েছে। এই কোফতা কাবাব ভাত, পোলাও কিংবা খালি খেতেও ভীষণ মজা। চলুন তাহলে পরিবেশনে চলে যাই। হয়ে গেল চিতল মাছের দারুণ মজাদার কোফতা কাবাব। আমার এই রেসিপিটি ফলো করে আপনিও বাসায় তৈরি করে নিতে পারবেন খুব সহজেই এই মাছের কোফতা কাবাব। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো স্পেশাল কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন।